হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের নবম পর্বের একদম শেষ দৃশ্যটি আমাদের সবার বুকেই কাঁপন ধরিয়ে দিয়েছে, তাই না? একদিকে নিজের সবচেয়ে কাছের বন্ধু রাতুলের বিশ্বাসঘাতকতায় অনেক তার সব সম্পত্তি হারিয়েছে, আর ঠিক সেই মুহূর্তেই ফোন আসে যে মেঘলার জীবনে নেমে এসেছে চরম বিপদ। দুই দিক থেকে আসা দুই ফোনে অনেক এখন দিশেহারা। তাহলে আগামী পর্বে কি হতে চলেছে? অনেক কি পারবে মেঘলাকে বাঁচাতে এবং নিজের হারানো সম্পত্তি ফিরে পেতে? চলুন আজকের এই ৩ মিনিটের ভিডিওতে আমরা জেনে নিই আগামী পর্বের চমক প্রদর্শক প্রেডিকশন। আগামী পর্বের শুরুতেই আমরা দেখতে পাব এক দুর্দান্ত অ্যাকশন আর ইমোশনের দৃশ্য। মেঘলার বান্ধবী ইসরাত যখন ফোন করে জানায় মেঘলা বিপদে, অনেক এক মুহূর্তও দেরি করবে না। কারণ অনেক যতই বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করুক না কেন, বস্তির মেয়ে মেঘলার প্রতি তার ভালোবাসাটা কিন্তু সত্যি ছিল। সে ছুটে যাবে মেঘলাকে উদ্ধার করতে। ধারণা করা হচ্ছে এই বিপদের পেছনেও রাতুলের হাত রয়েছে। মেঘলাকে উদ্ধার করার এই মুহূর্তেই মেঘলার চোখের পর্দা খুলে যাবে। সে বুঝতে পারবে যে রাতুলকে সে এতদিন ভালো মানুষ ভেবেছিল, সেই রাতুলই আসলে তার জীবনের সবচেয়ে বড় ভিলেন। রাতুলই মেঘলার কান ভাঙিয়ে অনিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। অন্যদিকে রাতুল এখন ভাবছে সে জিতে গেছে। অনিকের সব সম্পত্তি নিজের নামে করে সে এখন ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু রাতুল ভুলে গেছে অনিকের পাশে এখনও সাব্বিরের মতো বিশ্বস্ত মানুষ আছে। আগামী পর্বে আমরা দেখব সাব্বিরের বুদ্ধি আর অনিকের সাহসিকতায় রাতুলের সব মুখোশ একে একে খুলে যাবে। রাতুল শুধু অনেকের সম্পত্তি আত্মসাৎ করেনি, সে বৃষ্টি এবং মেঘলা দুজনের কাছেই অনেককে খারাপ প্রমাণ করার যে নোংরা গেম প্ল্যান সাজিয়েছিল, তার সব প্রমাণ অনেক হাতে পেয়ে যাবে। শুরু হবে অনেকের চরম প্রতিশোধের পালা। আর বৃষ্টির কাছেও রাতুলের আসল রূপ ধরা পড়বে। বৃষ্টি বুঝতে পারবে অনেক পরিস্থিতির শিকার ছিল। আগামী পর্বের সবচেয়ে বড় প্রশ্ন হলো, অনেক কি মেঘলার কাছে ফিরে গিয়ে তার সব ভুল ভাঙাবে, নাকি বৃষ্টির কাছেই থেকে যাবে? এই ত্রিভুজ প্রেমের এবং বিশ্বাসঘাতকতার এক দারুণ সমাধান আমরা আগামী পর্বেই দেখতে পাব। আপনাদের কি মনে হয়, অনেক কি পারবে রাতুলকে উচিত শিক্ষা দিতে? কমেন্ট করে জানান আপনার মতামত। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।